আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির মাংস। অনেকেই কিন্তু খাসির মাংস খেতে চায় না, গন্ধ করে। সেই জন্য আমি যেভাবে খাসির মাংসটা রান্না করি, এইভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধ লাগবে না, আর খুব সুন্দর লাগবে খেতে, আর সবাই কিন্তু খেতে চাইবে। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি সেটা দেখে নিন। খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তারপর আমি চুলাটা অন করে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল রান্না করার জন্য। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজগুলো। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। সব কিছু যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, চুলাটা মাঝারি আছে বাদামি কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে দিয়ে দিলাম 3-4 চা চামচ আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিব জিরা পেস্ট। আমি এখানে 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জিরা গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তারপরে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু মশলাগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঝালটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর খুব সুন্দর করে সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। তেলটা যখন ছেড়ে দিবে মশলা থেকে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেলটা উঠে চলে এসেছে। এখন আমি খুব সুন্দর করে মশলা কিন্তু মিশিয়ে নেব। তারপর এখন আমি এখানে দিয়ে দিব খাসির মাংস। আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। তারপর খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে কিন্তু মশলার সঙ্গে খাসির মাংসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতটা পরিমাণ মাংসটাকে কষিয়ে নেবেন ততটা পরিমাণে কিন্তু খেতে ভালো লাগবে, আর কোনো প্রকার গন্ধ থাকবে না কিন্তু মাংসতে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে, সেই পানি দিয়েই কিন্তু মাংসগুলোকে আমি কষিয়ে নেব। মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না আমি। খুব সুন্দর করে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। ঢাকনাটা তুলে নিয়েছিলাম আমি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলাটা মাঝারি আছে খুব সুন্দর করে মাংসগুলো এ পর্যায়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করে নেব। মাংসগুলো দেখে বুঝতে পারছেন কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে যদি মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য। পানিটা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। পানির সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটা। তারপর খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচটা আমি কিন্তু ভেঙে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সে কারণে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জিরার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের মতন। 3 মিনিট পর আবারও ফিরে আসব। খাসির মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না, অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনাটি তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু খাসির মাংস রান্নায়। কিছু আবারও একটু মিশিয়ে নেব। রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। রান্নাটা এখন আমি গরম গরম নামিয়ে নিব আর পরিবেশন করব। পরিবেশন করেছি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখালাম খাসির মাংস রান্না। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।